নমস্কার, আমি হলাম রিয়া। আমার এই নতুন একটি ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে বারটি হলো বৃহস্পতিবার। আজকে প্রায় 8:30টার মতো বাজছে সকাল। তো ঘুম থেকেই উঠে আপনাদের সাথে শেয়ার করছি আজকের ওয়েদারটা। আজকে ওয়েদারে সকালবেলা খুবই বৃষ্টি হয়েছে, 5টা নাগাদের মতো ভোরবেলায় খুব বৃষ্টি হয়েছে। তো দেখো কতটা জল জমেছে। আর এটা হলো স্থলপদ্মর গাছ একটা। তো গাছটার নিচে অনেকটাই জল রয়েছে টপটায়, তো জলটা আমি ফেলে দিলাম। আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে। আর আমাদের গাছে এই ফার্স্ট টাইম পেঁপে ধরেছে, নতুন গাছ। তো আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো গাছে কতটা সুন্দর ফুল ফুটেছে, কেননা বর্ষাকালে খুবই সুন্দর ফুল ফোটে আর গাছপালাগুলো খুব সুন্দর হয়। আর সারা দিনটাই আজকে বৃষ্টি হয়েছে। আমি তো সকালে ক্লিপগুলো নিয়েছি ভিডিওর, আর আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যাবেলায়। তো রাতেই ভয়েসটা দিয়েছি। তো ওয়েদারটা দেখুন, সব সময় মনে হচ্ছে মেঘ আছে, বৃষ্টি একবার ছিটে ফোঁটা হয়ে পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এভাবেই বৃষ্টি হচ্ছে। আর গাছে কত কুমড়ো ফুল ফুটেছিল, তো মা এখানে তুলে নিয়ে এসেছে কুমড়ো ফুলের বড়া হবে। আরাধ্যা খুবই ভালোবাসে খেতে। তো এখানে কুমড়ো ফুলের বড়াগুলো করবে বলে কুমড়ো ফুল নিয়ে এসছে। তো কুমড়ো ফুল এত জল হয়েছে, দেখো কুমড়ো ফুলে কতটা কাদামাটি লেগে আছে। আর কিছু জামা প্যান্ট ছিল আমার কাছে, সেগুলোই আমি এখন ভাঁজ করে ভালোভাবে রেখে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন এই গাছটা হলো পাতাবাহারি গাছ, খুব সুন্দর লাগে দেখতে। তো ভিডিওর থেকে সামনে থেকে আরও সুন্দর লাগে গাছটা। এটা নতুনই লাগিয়েছি পাতাবাহারি। আর কিছু জামা প্যান্ট কালকে থেকেই কাঁচা ছিল, কিন্তু ভালো করে ভাঁজ করা হয়নি। ভাঁজ করে রেখেছিলাম, আরাধ্যা আবার ভাঁজগুলো নষ্ট করে দিয়েছে, ওই জন্য আমি আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। তো পরে আলমারিতে রেখে দেবো। দেখতে পাচ্ছেন এই সকালের মৌসুমে চড়ুই পাখিগুলো সচরাচর এখন দেখাই যায় না কোথাও চড়ুই পাখি, কিন্তু আমাদের এখানে খুবই দেখা যায় চড়ুই পাখি। ওই মরাইয়ের সামনেটা দেখতে পাচ্ছেন, ওখানে অনেক চড়ুই পাখি, 20 থেকে 30টার মতো হবে। তো ওরা খেলা করছে সকালবেলায়, প্রায় 8:30টার মতো বাজছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন, আর ওই দেখো দেখা যাচ্ছে চড়ুই পাখিগুলোকে, কতটা সুন্দর লাগছে। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো আরাধ্যার ওদিকে কেক ছিল। কেকটাই আমি এই একটা কাগজে করে পিঁপড়েদেরকে খেতে দিয়েছি, কেননা পিঁপড়েদেরকে তো বর্ষাকালে ওরা কোথায় খাবার পাবে বলুন তো, ওদের খাবার দেওয়াটা খুবই ভালো। আর এখানে বড় কালো পিঁপড়েগুলো ঘরে থাকা না খুবই ভালো। আর যাদের ঘরে এই কালো পিঁপড়েগুলো থাকে খুবই ভালো, নেগেটিভ এনার্জি একদমই থাকে না তাদের বাড়ি, লক্ষ্মীশ্রী থাকে আর লক্ষ্মী ঠাকুরও থাকে সেই ঘরে। তো আপনারা কালো পিঁপড়েগুলোকে একবার করে এক দিনে খেতে দেবেন, তো খুবই ভালো হবে। ঘরে কালো পিঁপড়ে থাকাটা খুব ভালো। আর বেডরুমটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। দেখো
এদিকে বিছানা তুলে বালিশপত্র সব গুছিয়ে রেখে দিয়েছি একদম। সকালের কাজকর্ম প্রায় কমপ্লিট, বাসি কাজকর্ম। এখানে ঘর ঝাড় দিয়ে আমার মোছাটাও কমপ্লিট হয়ে গেছে। আর ওয়েদারটা এত ভালো ওয়েদারটা জানেন তো এতটাই ভালো লাগছে না আপনাদের সাথে, ওই জন্যই শেয়ারটা করছি আমি। এদিকে দেখতে পাচ্ছেন আরাধ্যার খাওয়া দাওয়া প্রায় দুপুরে কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণই প্রায় বিকাল হতে গেল, তখন বলছে একটা কেক খাবো মা, দাও তো। তো এখানে বার্গার কেক ছিল, এই কেকটা খুব সুন্দর খেতে আর চকলেটে ভর্তি ভেতরটা, ও খুবই ভালোবাসে এটা খেতে। তো ওকে এটা দিলাম কিন্তু খায়নি, অল্প একটু খেয়েই আমাকে দিয়ে দিল, বলল মা আমার আর ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। জানেন তো মেয়েটার না খাওয়া দাওয়াটা খুবই কমে যাচ্ছে, দিন দিন একদমই খেতে চাইছে না, আর এত দুষ্টুমি করছে সারা দিন, একদমই সহ্য করতে পারছি না আর সামলাতেও পারছি না। এদিকে দেখছেন মা কুমড়ো ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ফুটি গাছে কত বড় একটা ফুটি ধরেছে, খুব ভালো লাগছে। আমি তো ভেবেছি মনে হয় ফুটিই হবে না, মা লাগিয়েছিলেন গাছগুলো, আর কতটা সুন্দর ফুটি ধরেছে। আর এটা হলো গুড় ডাঁটার গাছ, এই ডাঁটাটা আমাদের খায়। আর এই বর্ষাকালে সবজি, শাক সবজি খুব সুন্দর কালার হয় আর খুব সুন্দর লাগে দেখতে, জানেন তো। আর এটা হলো ফুটির ফুল, ফুলটাও কতটা কিউট লাগছে বলুন। এদিকে লঙ্কা গাছেও ফুল এসছে, লঙ্কা হবে। একবার তো খুবই লঙ্কা হয়েছিল গাছগুলো, তারপর একটু পোকা ধরে গেছিলেন, তারপর দেখি আবার ফুল এসেছে। তো আরাধ্যা দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা এখন আরাধ্যা আমাদের তো অ্যাকোয়াগার্ড নেই, আরাধ্যা ওআরএসের জল যখন খায় পাশের বাড়ির বৌদি ভাই আছে, বৌদি ভাইদের বাড়ি থেকে আমি 2 বোতল করে জল এনে রেখি। দেখতে পাচ্ছেন এই টি টেবিলটার ওপরে কতগুলো বোতল আছে, তো বোতলের মধ্যে আরাধ্যার জলই বেশি আছে। ও আরাধ্যা বর্ষাকালে বা যে কোনো সময় এই জলটা খায়, কেননা আমাদের অ্যাকোয়াগার্ড নেই, আর আমাদের কলের জল নেই, এখন সামারসেল আছে, কিন্তু সামারসেলের জলটাও আয়রন আছে। ওই জন্য আরাধ্যাকে ওদের বাড়ি থেকে আমি জল এনে দিই। ওদের বাড়ি বৌদিদের বাড়িতে গিয়ে আরাধ্যা ফুল এনেছে, তো বলল মাথায় মেরে দাও ফুলটা বা গুজে দাও, তো আমি এখানে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি আরাধ্যার কেকগুলো দিয়েছি, তো কালো পিঁপড়েগুলো এসছে কেমন খাচ্ছে দেখতে পাচ্ছেন। তো বর্ষাকালে ওদের খাবার কিছুই থাকে না, তো ওদের দেওয়াটা খুবই ভালো। আর খুব বৃষ্টি হচ্ছে বাইরে, জানেন তো, সন্ধ্যা থেকে কারেন্টটাও তেমনভাবে ছিল না, তো কারেন্টে একটু আগেই এলো। আর আমি দেখো মানে এই ফোনের ফ্ল্যাশটা জেলে আমি এই ক্লিপটা নিয়েছি। এই পর্যন্তই, তো আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বাই, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা।